Think big for better career. কমিউনিকেশনটা এত বিউটিফুল জিনিস, এটা মানুষ কি করে ক্যারিয়ারটা বিল্ড আপ করে দিতে হবে। কমিউনিকেশন কখন শুরু হয়? কমিউনিকেশন বিগিন বিফোর উই ওপেন আওয়ার মাউথ। আপনি চাকরি ইন্টারভিউতে ঢুকেছেন, ঢোকার পরে যদি পকেটে হাত দিয়ে ঢুকেন, অথবা আপনাকে জিন্সের প্যান্ট পরে ঢুকেছেন, অথবা আপনি একটা কালারফুল শার্ট পরে ঢুকেছেন, কমিউনিকেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনাকে নিবে কি নিবে না, ইন্টারভিউ বোর্ডে যারা আছেন তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সব জায়গায় একজন একজন কিং আছেন। কিং কিল ক্যারিয়ারের জন্য, মানুষের জন্য কোনটা? কমিউনিকেশন। আর কমিউনিকেশনটা যদি পজিটিভ না হয়, নেগেটিভ হয়, তাহলে মানুষকে একদম ডাউনে নিয়ে যাবে। ট্রেনিংটা করার পর ট্রেনিংয়ের ফল আমি পাইছি। পাওয়ার পরে আমি সুমনের নাম লিস্টে আগে দিচ্ছি ম্যাডামের কাছে। সুমন প্লাস আমার আরেকটা ওভেনের সুপারভাইজার আছে সাব্বির। মানে এই সুপারভাইজার যেমন টাইপের, কাজ ভালো, সব ভালো, বাট তার মানে এটা শুধু না, মানে ও দৌড়ায় না, মানে আসলে মানে আটতেছে পরে দিলাম এই ট্রেনিং। ও থাকা অবস্থায় যখন আমার মাল কাটতো তখন 8,000 9,000 মাল কাটি পেত। এখন আমার ওই সুপারভাইজারই মাল কাটতেছে মিনিমাম 15,000, 5,000। 3 টেবিল ইউজ করতাম এই সময়, 3 টেবিল আমি ওভেনে ইউজ করতাম স্যার। 3 টেবিল। এখন আমি কিন্তু 2 টেবিল দিয়ে 3 টেবিলের কাজ থাকে। আপনাদের টাইম এটা বলছেন, জি স্যার। ওইটা উত্তর শুরুতেই ওই ফিউজনীয় 6,000 6,500 করে এই সময়, এটি নিয়ে অনলাইন ক্যাফেনটা লাগছে। এরপরে সুমনের লাগবে 22,000, 18,000 করলে হবে না। লাস্ট পর্যন্ত সে 22,000 করছে। কিভাবে সম্ভব হচ্ছে এটা? এই টাইম ম্যানেজমেন্টের কাজ করে, টাইম ম্যানেজমেন্টের কাজ করে। ধন্যবাদ। পিছনে আপনি তাকাইতে হবে যে আমি 3 ঘন্টা পর কি করব। এটাও আগে আমাকে অ্যাকচুয়ালি স্যার হচ্ছে কি আওয়ারলি পড়াশোনাটা আমি ইয়ে করছি, ফলো আপ করছি, যার কারণে পড়াশোনাটা বাড়ছে। বাট টেকনিক এর আগে তো আমার নর্মালি যেটা আমার স্যার কিন্তু সেম কথাই বলে যে আওয়ারলি পড়াশোনা ফলো করতে। তাহলে সিরিয়াসনেস ছিল না তাহলে। তার মানে আমাদের ট্রেনিং এর আগে ওই রকম সিরিয়াসনেস ছিল না, যারা ছিল না। হ্যাঁ, ট্রেনিংটা আমার এই ট্রেনিংটা করার ফলে আওয়ারলি পড়াশোনার দিকে কন্টিনিউ হচ্ছে। এর জন্য এটা ঠিক আছে স্যার। এই ট্রেনিং এর পরে স্যার আমি যে বাসা কিন্তু এখন আর রাগ হয় যেটা বলছে বাসায় ঢোকার লাগে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করি, বাইরের সময় সে ওদেরটা শোনার পর কিন্তু আমি ওই শোনাটা আগে ছিল না। আমি কইছি যে আমি বাপ বলছি তো বলছি। কমিউনিকেশনটা এত বিউটিফুল জিনিস, এটা মানুষ কি করে ক্যারিয়ারটা বিল্ড আপ করে দেয়। আপনি শিক্ষাগত যোগ্যতা নাই, তাতে কি হয়েছে? পৃথিবীর অনেক বড় বড় মানুষ বড় বড় সার্টিফিকেট নাই, আমরা জানি। বিল গেটস থেকে শুরু করে, স্টিভ জবস থেকে শুরু করে, ওয়ারেন বাফেট, এরকম অনেক বড় বড় মানুষ আছেন যাদের সার্টিফিকেট নাই। বাংলাদেশে অনেক আছেন। বাংলাদেশে আমাদের বড় বড় কোম্পানিগুলো আছেন না? হ্যাঁ, আকিজ গ্রুপ আছে, তারপর কেয়া কসমেটিক্স এর এরকম অনেক আছেন। আমরা জানি যে শিক্ষাগত যোগ্যতা নাই, কিন্তু শিক্ষাগত যোগ্যতা না কি ছিল ওনাদের? ওনাদের মানসিক দৃঢ়তা ছিল, কমিউনিকেশন ছিল, লিডারশিপ ছিল। রাইট, বোঝা গেছে? তার মানে অমিত সম্ভাবনা, অনেক সম্ভাবনা এই রুমে যারা আছেন তাদের মধ্যেও আছে, কিন্তু বিশ্বাস করতে হবে। আপনারা কি বিশ্বাস করেন যে আগামী 2, 3, 4 বছরের মধ্যে আপনাদের জীবনে পরিবর্তন আসতে পারে? কিভাবে আসবে? কিভাবে আসবে? আমার কথাগুলো জাস্ট বলছি, এর বাইরে পড়াশোনা করতে হবে না। তাহলে এর বাইরে আমি তো আপনাদেরকে একটা বিন্দু শিখাচ্ছি, বিন্দু। আপনাকে সমুদ্রে ঝাঁপ দিতে হবে। কি পড়বেন? আপনার জব রিলেটেড বিষয়গুলো পড়বেন, আর নিজেকে ইংলিশটা ডেভেলপ করবেন, আর কম্পিউটারটা ডেভেলপ করবেন, আর লিডারশিপ ডেভেলপ করবেন, কমিউনিকেশন ডেভেলপ করতে হবে, টিমওয়ার্ক ডেভেলপ করতে হবে। তাহলে কি করতে হবে? সবগুলোর একটু একটু করে পড়াশোনা করতে হবে না? এইভাবে চললে ইনশাল্লাহ একটা সময় দেখবেন আপনার মনোবলটা অনেক অনেক বেড়ে যাচ্ছে, আপনার লাইফটা দেখবেন ভেরি বিউটিফুল হয়ে যাচ্ছে। তখন আমি বোঝাতে পারতেছি এই কথাগুলো। কমিউনিকেশন কখন শুরু হয়? কমিউনিকেশন বিগিন বিফোর উই ওপেন আওয়ার মাউথ। আমরা কথা বলার আগেই কিন্তু কমিউনিকেশনটা শুরু হয়ে যায়। আপনি চাকরি ইন্টারভিউতে ঢুকছেন, ঢোকার পরে যদি পকেটে হাত দিয়ে ঢুকেন, অথবা আপনাকে জিন্সের প্যান্ট পরে ঢুকেছেন, অথবা আপনি একটা কালারফুল শার্ট পরে ঢুকেছেন, কমিউনিকেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনাকে নিবে কি নিবে না, ইন্টারভিউ বোর্ডে যারা আছেন তারা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। আপনাকে বসার কথা বলেন নাই, আপনি গিয়ে ঢুকেই চেয়ারটা টান দিয়ে বসে পড়লেন। আপনাদের সবার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত আমাকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে এখনো প্রায় 87% শ্রোতার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা আপনি অবগত হতে পারবেন। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।
রাইট, ইন এভরি এরিয়া দেয়ার ইজ এ কিং। লাইক ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিং কে, যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেমন কিং থাকে, এটা আছে হিরো, এরকম ভাবে বাংলাদেশে আছেন, ইন্টারন্যাশনালি আছেন, সাবকন্টিনেন্টে আছেন। আমরা জানি কোন জায়গায় কিং কে, তাই না? যেমন একটা সময় ছিলেন উত্তম কুমার, বাংলাদেশে আমরা রাজ্জাক আলমগীরের নাম বলি। এরকম ভাবে এভরি এরিয়া কিং আছেন। ক্রিকেটেও কিং আছেন, ফুটবলেও কিং আছেন। আমরা জানি ক্রিকেটের কিং কাকে বলা হয়? স্যার ডন ব্রাডম্যান, ভিভিয়ান রিচার্ডস, কিছু সময় আগে ছিলেন সচিন টেন্ডুলকার। এরকম ভাবে বাংলাদেশেও কিং আছেন। আমাদের বাংলাদেশের কিং কাকে বলা চলে? মাশরাফি আছেন, আমাদের মুশফিক মাহমুদুল্লাহরা আছেন। ফুটবলে কিং আছেন, কিং বলতে পেলের নাম আসতে পারে, ম্যারাডোনা, লিওনেল মেসি, বিভিন্ন সময় বিভিন্ন কিং। কিন্তু যারা কিং তারা আজীবনে কি, এরকম ভাবে সব জায়গায় একজন একজন কিং আছেন। রাইট, জঙ্গলে একজন কিং আছেন, তাই না? জঙ্গলের কিং কে? লায়ন। লায়ন, কেউ কেউ বলে টাইগার। যাই হোক, প্রতিটা জায়গায় একজন কিং থাকে। যেমন বাসায়, আমাদের বাসায় একজন কিং আছে। কিংটা কে? বাসার কিং কে হয় সচরাচর? দেখা যায় বাবা হন, তাই না? এরকম ভাবে খেয়ে তাহলে অল অফ আওয়ার ইমোশন, আমাদের যত রকমের ইমোশন আছে, তা কিং ইমোশন। ইমোশন শব্দটা বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভলি ট্রিট করা হয়, কারণ ইমোশনাল হয়ে মানুষ কি করে? অনেক ধরনের ভুল কাজ করে ফেলে। ভুল ইমোশন জিনিসটা ভালো না, কিন্তু মার ইমোশন, সন্তানের প্রতি ভালোবাসার ইমোশন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু প্রফেশনালি, পেশার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে ইমোশন জিনিসটা যায় না। পেশাগত জীবনে কি ইমোশনটা মানায়? পেশাগত জীবনে আমাদের কি থাকতে হবে? প্রফেশনালি কাজ করতে হবে, প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। সেখানে চোখের পানির দাম নাই, আবেগের দাম নাই। ইমোশন দেখাতে গেলে পেশা জীবনে কি হয়? বিপদ চলে আসে। অসংখ্য উদাহরণ আছে, তাই না? তো পেশাগত জীবনে ইমোশনটা হচ্ছে নেগেটিভ জিনিস। এই যত রকমের ইমোশন আছে, সবচেয়ে কিং, নেগেটিভ কিং ইমোশন কোনটা বলেন তো? এটার নাম কি চলে? অ্যাঙ্গার। অ্যাঙ্গার সবচেয়ে নেগেটিভ কিং ইমোশন কোনটা? অ্যাঙ্গার। অ্যাঙ্গারের পরিণতি কি হয়? ডেঞ্জার। অ্যাঙ্গারের পরিণতি কি হয়? অ্যাঙ্গারের আগে ডি দিলে কি হয়? ডেঞ্জার। আমাদের কি লাইফ থেকে আমরা অ্যাঙ্গারের কারণে ডেঞ্জার করে ফেলবো? আমাদের লাইফটাকে আমাদের বিউটিফুল করতে হবে। তো রাগলে কি করতে হয়? পরিশেষে সরি বলতে হয়। রাগলে কি বলতে হয়? সরি বলতে হয়। যে কাজটা করলে সরি বলতে হয়, আমাদেরকে কি সেই কাজটা করা উচিত না? রাগের পরিণতি খুবই খারাপ, এটা আমার ক্যারিয়ারটাকে ধ্বংস করে দেয়। মানুষের কাছে মাপ চাইতে হয়। তো যেটা করলে আমার ক্যারিয়ার ধ্বংস হবে, আমার ফ্যামিলি বিপদে পড়বে, আমি বিপদে পড়বো, মানুষের কাছে মাপ চাইতে হয়, সেই কাজটা কি আমাদের করা উচিত? সেই কাজটা আমরা করবো না। অ্যাঙ্গারটা যেরকম নেগেটিভ ইমোশন, এর মধ্যে কিং ইমোশন, এরকম ক্যারিয়ার ডেভেলপের জন্য তাহলে কিং ইমোশন কোনটা? দ্য মোস্ট ভাইটাল অর কিং স্কিল ফর হিউম্যান বিং ইজ, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কিং স্কিল ক্যারিয়ারের জন্য, মানুষের জন্য কোনটা? কমিউনিকেশন। ভালো ব্যাপারটা তো কমিউনিকেশনের মাধ্যমে যাবে। ভালো ব্যাপারের জন্য বলছেন, ভালো ব্যাপারটা কি মাধ্যমে যাবে? কমিউনিকেশনের মাধ্যমে যাবে। আপনি অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী গুণী, অনেক বড় লোক, অনেক খ্যাতিমান, কিন্তু মানুষের সাথে আপনার ব্যবহার যাচ্ছে তাই, ভালো না। আপনার সাথে সেলফি তুলতে গেলে আপনি বিখ্যাত মানুষ, আপনি মোবাইল ভেঙে ফেলেন, আপনি মানুষকে মারতে তেড়ে আসেন, তাই না? আপনি অনেক বড় বস, অনেক শিক্ষিত, আপনার অধীনে যারা কাজ করেন তাদেরকে আপনি মনে করেন সম্মান দেন না, বা তাদের ব্যাপারে আপনার একটা নেগেটিভ ধারণা, এরা অসভ্য, এরা অশিক্ষিত, মানে আপনি কাউকে সম্মান দিচ্ছেন না। তার মানে আপনার এই জ্ঞান গরিমার কোন দাম থাকবে তখন? আপনি যে পজিশনে থাকেন না কেন, আপনার গুড কমিউনিকেশন, গুড বিহেভিয়ার আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তো গুড কমিউনিকেশনের ফলে কি হয়? গুড কমিউনিকেশনের ফলে আমরা অলরেডি দুইটা এক্সাম্পল শুরুতে আমরা আলোচনা করেছি। কমিউনিকেশন মানুষকে কোথায় নিয়ে যায়, আর কমিউনিকেশনটা যদি পজিটিভ না হয়, নেগেটিভ হয়, তাহলে মানুষকে একদম ডাউনে নিয়ে যাবে। একটি কথা সব সময় মনে রাখবেন, জীবনকে সফল ও সার্থক করার জন্য সব সময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন বাস্তবে তা প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম লাইফ চেঞ্জিং ভিডিও সব সময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজে আপনার নিকট পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।